আসসালামু আলাইকুম। আজকে আমি 3.5 কেজি ওজনের সিলভার কাপ মাছ কুটার প্রণালীটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো মাছটা কিন্তু অনেক বড়। তোমার বাচ্চারা এই মাছ খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আনা হয়েছে। দেখো মাছের চারপাশে মাছিতে ভরে গেছে। তো দেখো এটা কিন্তু চাষের মাছ, মাছে কিন্তু মাছি আসবেই, এটা কমন জিনিস। তো দেখো আমি আঁশ ছেড়ানো চামিচ দিয়ে আমি আঁশটা ছেড়িয়ে নিয়েছি। আমার ছোট বাচ্চা আঁশগুলো ছড়াইছে। তো এখন আমি দেখো মাছটা কিভাবে কাটবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো চাকু দিয়ে আগে আমি মাছের ঘাড়ের অংশ থেকে পেটের অংশের দিকে একটু কেটে নিলাম। তো যেহেতু এটা বড় সাইজের মাছ, তো এটা আমি এভাবে কাটতে পারবো না, এটা আমার বটির সাহায্য লাগবে অবশ্যই। তো দেখো মাছের পেট থেকে অনেকগুলো ডিম বের হয়েছে দেখা যাচ্ছে। তো দেখো চাকু দিয়ে আমি আবার ঘাড়ের যে হাড্ডিটা আছে মেরুদণ্ড, সেটা আমি কাটার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি কাটতে পারছি না। তো এটা আমি অনেকবার দেখো মেরুদণ্ডটা কাটার চেষ্টা করলাম, চাকু দিয়ে কোনো মতেই পারলাম না। দেখো এখন বটি দিয়ে মেরুদণ্ডটা, ঘাড়ের যে মেরুদণ্ড আছে সেটা দেখো কেটে নিলাম। তো এখন দেখো মাছের মাথাটা আলাদা করে নিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে, যেহেতু এটা বড় সাইজের মাছ, হাত কাটার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখো লেজার অংশ আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। লেজার অংশটা চাকু দিয়ে দেখো কেটে মাছ থেকে বাদ দিয়ে দিলাম। এখানেও দেখো আমি বটি ব্যবহার করছি, চাকু এবং বটি দিয়েই মাছটা আমি কেটে নিচ্ছি। এখন দেখো ডিম আমি বের করার চেষ্টা করেছি, কিন্তু বের করতে পারি নাই। তো এখন মেরুদণ্ডের যে কাটা আছে সেই কাটাটা থেকে দেখো গাদার মাছ এবং পেটির মাছ আলাদা করছি। তো দেখো এখন আমি পেট থেকে ডিম বের করছি। ডিম কিন্তু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। ডিম, মাছের ডিমে কিন্তু অনেক পরিমাণের প্রোটিন আছে। তো মাছের ডিমে কিন্তু অনেক গুণাগুণ থাকে, সেটা বলে শেষ করা সম্ভব না। তো দেখো আমি মাছের ডিম তোমাদের দেখাচ্ছি। বড় একটা প্লেটে দেখো মাছের ডিম আর মাছের খোপরা উঠে নিলাম। তো এইদিকে দেখো লেজার অংশ থেকে আমি মাছ বের করব। তো এই মাছটা অনেক বড় হয়েছে, লেজার অংশের যে মাছ বের করেছি দুইটা। তো এখানে দেখো 3টা মাছ বের করে নিলাম লেজার সাইজ থেকে, এবং বড় সাইজের একটা লেজা বের করে নিলাম। লেজার সঙ্গে যেগুলো আঁশ আছে আমি একবারে পরিষ্কার করে নিয়ে লেজাটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখো লেজাটাও কিন্তু অনেক বড় হয়েছে। তো এইদিকে দেখো পেটির যে মাছ আছে, পেটির মাছ, তো আমি লেজার যে অংশ থাকে পেটির মাছে ওখান থেকে আস্তভাবে কেটে নিলাম। আর বড় সাইজের যে পেটির মাছ সেখান থেকে মাঝখানে ফেরে দেখো আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি। এটাও কিন্তু বড় সাইজ হয়েছে। তো বন্ধুরা মাছ কাটতে আমার খুবই ভালো লাগে, মাছ খেতেও আমার খুবই ভালো লাগে। মাছ ছাড়া কিন্তু আমি ভাত খেতে পারি না। তো মাছ আমার থাকতেই হবে, খাবারে মাছ থাকতেই হবে। তো দেখো পেটের অংশটা কেটে নিয়েছি, এবার পিঠের অংশ কেটে নিচ্ছি। দেখো আমি কিন্তু উপরের অংশ ধরেছি, কারণ উপরের অংশ ধরে মাছটা কাটলে নিচের যে মেরুদণ্ডের কাটা থাকে সেই কাটাটা কাটা সহজ হয়। তো দেখো আমি ফোয়ের পাখনা সব কেটে ফেলছি। এখন এই মাছটা অনেক বড় মাছ, আস্ত করে রান্না করলে মাছের মধ্যে তেল মশলা কিছুই ঢুকবে না। তো সেই জন্য আমি মাঝখান থেকে ফাইল করে নিচ্ছি। দেখো মাঝখান থেকে ফেরে নিয়ে এখন আমার সাইজ মতো মাছগুলো টুকরো করে নিচ্ছি।
তা আমার যেসব বন্ধুরা আছো আমাকে তো অবশ্যই ভালোবাসো, তোমাদের ভালোবাসার জন্য আমি এত দূর এগিয়ে যেতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক বড় নেয়ামত আমার জন্য। তো বন্ধুরা, তোমরা আমার যেসব বন্ধুরা আছো ফলো কমেন্ট শেয়ার করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যেসব বন্ধুরা আমার রান্নাগুলো দেখো কিন্তু এখনও যারা ফলো কমেন্ট শেয়ার করো নাই, তাদের উদ্দেশ্যে বলবো, তাদের যদি আমার রান্নার পেজটা ভালো লাগে, আমার রান্নাগুলো ভালো লাগে, আমি কিন্তু মূলত তোমাদের শেখানোর উদ্দেশ্যেই রান্নাগুলো করে দেখাই। তো তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয়, দেখো আমি মাথাটা কাটছি, চোখের ভিতরে হাত দিয়ে মাথাটা কেটে নিছি। দেখো দুই পাশের দুই চোখের মধ্যে হাত দিয়ে মাথাটা দেখো আমি কেটে নিচ্ছি, সেটাও আমি দেখাচ্ছি। বড় মাছের মাথা কিন্তু আমি এইভাবেই মূলত কাটি। তো দেখো ভিতরের যে ফুলকিটা সেটাও আমি বের করে নিচ্ছি। তো ভিতরের ফুলকিটা খেতেও পারো, বাদও দিতে পারো, কারণ চাষের মাছের এই ফুলকির মধ্যেই কিন্তু জীবাণু থাকে। তো মাছ দেখো আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তো যেসব বন্ধুরা আমার রান্নাগুলো দেখো কিন্তু ফলো কমেন্ট শেয়ার দাও না, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাদের যদি ভালো লাগে তাহলে আমার রান্নার পেজটাকে ফলো কমেন্ট শেয়ার করে দিও। দেখো পরিষ্কার করে এখন আমি রেখেছি, আমার বড় মেয়ে পলেতে ভরে ভরে রেখে দিবে। তো তোমরা সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করো, ভালোবাসা দিও। আজ তাহলে মাছটা তো পুরা কাটার প্রণালীটাই দেখালাম, অন্যদিন অন্য কিছু দেখাবো। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, যে যেখানে থেকে আমার রান্নাগুলো দেখো সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। সবার জন্য সুস্থতা কামনা করি। তোমরাও আমার পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য সুস্থতা কামনা করো এবং ভালোবেসে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।